আজ আমাদের বাড়িতে হাঁসের মাংস রান্না হচ্ছে। হাঁসের মাংস রান্না করার জন্য প্রথমে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আলু, পেঁয়াজ ও কাঁচা লঙ্কা ভেজে নিচ্ছিলাম। অল্প পরিমাণ ভেজে নেওয়ার পর সঙ্গে হলুদ, তেজপাতা ও আদা রসুন দিয়ে দিলাম। বড় বোন শ্যামলী হাঁসের মাংসটা খুব সুন্দর রান্না করতে পারে। এরপর কেটে নেওয়া হাঁসের মাংসগুলোকে জল দিয়ে ভালো করে 3-4 বার করে ধুয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে মাংস দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছিল। এখন বাজে সকাল 9:30। ঘোষবাবু এসছে আমাদের গায়ে দেওয়াতে। ঘোষবাবুর কাছে 2 কেজি মতো দুধ নিয়ে বাকিটা বিক্রি করে দিলাম। এই কাকু এসছে মাছ বিক্রি করতে। অনেকটাই বেলা হয়ে গেছে বলে কেউ মাছ নেয়নি। এরপর আমি কাকিমাদের বাড়ি এসে এই খাটটিকে উঁচু করার জন্য পায়ের মধ্যে একটি করে ইট বসিয়ে দিচ্ছিলাম। এখানে কাজ আমার কমপ্লিট করার পর আমি বাইরে বেরিয়ে এলাম। ভাইপো বসে বসে আমি কি করছি সেটাই দেখছিল। এই নারকেলটা আমি একবারই ভেঙে দিলাম। ছোট মা আমাকে দিয়ে গেছিল এটা কুড়ে দেওয়ার জন্য। এই নারকেলটা আমি এখন খুব সাবধানভাবে কুড়ে দিচ্ছিলাম। হাঁসের মাংস অনেকটাই শক্ত হয়, এই জন্য বোন প্রেসার কুকারের মধ্যে চাপিয়ে দিয়েছিল। এই কাকু এখন এসে ব্ল্যাঙ্কেট বিক্রি করতে। আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম বাইরে। কাকু বলছিল তোমরা ব্ল্যাঙ্কেট খুলে দেখো তারপর নেবে। আমরা এখন ভালোভাবে সব ব্ল্যাঙ্কেট গুলো খুলে দেখছিলাম, কিন্তু এতটা পরিমাণে দাম বলছিল আমরা তো কোনো ব্ল্যাঙ্কেটই নিতে পারলাম না। বোনের হাঁসের মাংস রান্না এখন হয়ে গেছে। একটু ঝোল টেস্ট করে মিনি ব্লগটা এখানে শেষ করলাম।